নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, নভেম্বরের শেষ 15 দিনে কুম্ভ রাশির জন্য যেন এক বিশেষ আলোকরেখা। দিনের পর দিন যে জটিলতার ভিতর দিয়ে আপনি চলছেন, সেই পথ এখন একটু একটু করে পরিষ্কার হতে শুরু করছে। সম্পর্ক, পরিবার, প্রেম কিংবা অর্থ, প্রতিটি ক্ষেত্রে স্থিতিশীলতার একটি নতুন বীজ তৈরি হচ্ছে, যা সঠিক সিদ্ধান্ত, সুশৃঙ্খলা অভ্যাস ও ধৈর্যের আলোয় বেড়ে উঠবে। এই সময়টিকে বলা যায় পুনর্গঠনের সময়, যেখানে তাড়াহুড়া না করে সচেতনতা, মমতা ও আত্মসম্মান আপনাকে নিয়ে যাবে আরো সুস্থ ও পরিপক্ক অবস্থানে। চলুন প্রতিটি স্লাইড ধরে বিস্তারিত বিশ্লেষণে ঢুকে পড়ি। প্রথমত প্রেম নিয়ে কথা বলবো, সিঙ্গেলদের। তো নভেম্বরের শেষ 15 দিন কুম্ভ রাশির সিঙ্গেলদের প্রেম জীবনে এক ধরনের প্রশান্তি আসতে শুরু করবে। এই সময়টি তাড়াহুড়া বা ঝড়ো আবেগের সময় নয়, বরং ধীরে ধীরে সম্পর্ক তৈরি করা, অনুভূতিকে সম্মান দেওয়া এবং নিজের সীমারেখা রক্ষা করা এগিয়ে যাওয়ার সময়। পঞ্চম ঘরের অধিপতি বুধ 23 নভেম্বর পর্যন্ত কর্মস্থানের ঘরে অবস্থান করছে। এর অর্থ হলো কর্মস্থলের সহকর্মী, পরিচিত বা কাজের মাধ্যমে যুক্ত কারোর সাথে যোগাযোগের সুযোগ তৈরি হতে পারে। যদিও এটি পুরো মাসের বিশ্লেষণ, কিন্তু শেষ 15 দিনে এই অবস্থানের প্রভাব ধীরে ধীরে আপনাকে একটি নতুন আত্মবিশ্বাস এনে দেবে। তবে সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে আপনাকে আরো সচেতন হতে হবে, কারণ প্রেমে পবিত্রতা ও সম্মান বজায় রাখা এই সময়ে অত্যন্ত জরুরি। অতিরিক্ত ঘনিষ্ঠতা বা অভিজ্ঞতা বাড়ানোর প্রবণতা থাকলে তা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ বুধের অবস্থান এমন। আপনি যদি মনে করেন দ্রুত বিশ্বাস করা বা দ্রুত এগিয়ে যাওয়া ভালো হবে, তাহলে সেখানে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনি যা বলতে চেয়েছেন তার অর্থ অন্যভাবে নেওয়া হতে পারে, তাই কেউ আপনার আচরণকে ভুলভাবে ব্যাখ্যাও করতে পারে। এই সময় ধৈর্য আপনাকে বড় সুরক্ষা দেবে। আপনি যাকে পছন্দ করেন তার প্রতি অতিরিক্ত প্রত্যাশা চাপাবেন না, বরং যেহেতু সে আপনার প্রতি একই সম্মান এবং মনোযোগ দিতে পারছে কি না, এটি সেই সময় যখন সম্পর্ক গড়ে ওঠার আগে আপনাকে নিজের অনুভূতিকে সাজিয়ে নিতে হবে। কারোর প্রতি টান অনুভব করলে নিজের অবস্থান ও উদ্দেশ্য পরিষ্কার রাখুন। একে অপরের অনুভূতির প্রতি যত্নশীল থাকা এই সময়ের মূল মন্ত্র। কেউ আপনার দিকে এগিয়ে আসতে পারে, আবার আপনি নিজেও কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন, কিন্তু হঠাৎ করে আবেগের স্রোতে ভেসে গেলে পরিস্থিতি জটিল হতে পারে। সুতরাং শেষ 15 দিনে সিঙ্গেলদের জন্য হলো সম্মান বজায় রেখে ধীর গতিতে আগানো, অনুভূতি পরিষ্কার রাখা, ভুল বোঝাবুঝি কমানো, অতিরিক্ত ঘনত্ব বা হতাশা থেকে দূরে থাকা, নিজের মূল্যবোধ রক্ষা করা। এইসব মানতে পারলে সম্পর্ক এক নতুন স্থিরতায় এবং স্থিতের পথে এগোতে শুরু করবে। তো চলুন কাপলদের প্রেম জীবন যদি আমরা পর্যালোচনা করি, তো কুম্ভ রাশির যাদের ইতিমধ্যেই প্রেমের সম্পর্ক আছে, নভেম্বরের শেষ 15 দিন তাদের জন্য ধীরে ধীরে স্থিতিশীলতার সময়। সম্পর্কের ভিত শক্ত করতে চাইলে এই সময়ে বোঝাপড়া এবং সম্মান হবে প্রধান চাবিকাঠি। যেহেতু বুধ 23 নভেম্বর পর্যন্ত কর্মস্থানের ঘরে অবস্থান করছে, তাই যাদের প্রেমের সঙ্গী, সহকর্মী বা কাজের মাধ্যমে যুক্ত, তাদের জন্য এই সময় কিছুটা বেশি সংবেদনশীল। অফিসের পরিবেশ অত্যন্ত নজরদারির মধ্যে থাকায় কোনো ভুল আচরণ বা অত্যধিক ঘনিষ্ঠতা সমস্যা তৈরি করতে পারে। তাই প্রেম এবং কর্মজীবনের সীমারেখা রক্ষা বাধ্যতামূলক। শেষ 15 দিনে আপনি এবং আপনার সঙ্গী দুজনেই পরস্পরের প্রতি আরো নমনীয় হতে পারবেন। ছোট ছোট ভুল বোঝাবুঝি বা অতিরিক্ত প্রত্যাশা এই সময়ে দূর করা উচিত, কারণ শনি প্রথম ঘরে বিপরীতমুখী অবস্থায় থাকায় কখনো কখনো সামান্য কথা থেকেও ভারী পরিবেশ তৈরি হতে পারে। তাই প্রয়োজন ধৈর্য ও স্থিরতা। এই সময় সম্পর্কের জন্য যা গুরুত্বপূর্ণ তা হলো, যেমন সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া, নিজের সীমারেখা বজায় রাখা, ছোট ভুল নিয়ে বড় সমস্যা তৈরি না করা, সঙ্গীর প্রতি সম্মান বজায় রাখা, একে অপরের সুবিধা নেওয়ার চেষ্টা করা একদমই উচিত নয়। কারোর অনুভূতিকে অবহেলা করা বা নিজের সিদ্ধান্ত অন্যের উপরে চাপিয়ে দেওয়া সম্পর্কের শান্তি নষ্ট করতে পারে, বরং সঙ্গীর প্রয়োজন বা ইচ্ছাকে গুরুত্ব দিলে সম্পর্ক আরো মধুর হয়ে উঠবে। শেষ 15 দিনে আপনারা একে অপরের প্রতি আরো যত্নশীল হয়ে উঠতে পারেন। কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে বা যত্নের মাধ্যমে সম্পর্কের উষ্ণতা বাড়বে। যাদের সম্পর্ক কিছুদিন ধরে
টানাপোড়েনে ছিল তারাও এই সময়ে নতুন করে একে অপরকে বুঝতে পারবেন। এই সময়টা সম্পর্ককে ধীরে ধীরে মধুর এবং গভীর করে তুলবে। শুধু প্রয়োজন ধৈর্য, মূল্যবোধ ও সঙ্গীর প্রতি সত্যিকারের সম্মান। তো বিবাহিত জীবন যদি আমরা পর্যালোচনা করি, কুম্ভ রাশির বিবাহিতদের জন্য নভেম্বরের শেষ 15 দিন হলো ধীরে ধীরে উন্নতির সময়। শুরুতে কিছু ছোটখাটো অসঙ্গতি বা মতের অমিল থাকতে পারে, কিন্তু দিনের পর দিন বোঝাপড়া বাড়বে এবং সম্পর্কের স্বাভাবিক শান্তি ফিরে আসবে। নভেম্বরের প্রথম ভাগে সূর্যের দুর্বল অবস্থান ও পারিবারিক ঘরে রাহু, কেতু এবং মঙ্গলের প্রভাবের কারণে পরিবেশে উত্তেজনা, ভুল বোঝাবুঝি বা কথার ভার বেশি ছিল, কিন্তু শেষ 15 দিনে সেই চাপ হালকা হয়ে আসবে এবং সহনশীলতা, বোঝাপড়া ও নমনীয়তা আবার উঠে আসবে। বিবাহিত জীবনে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারিবারিক সময়। পরিবার, সন্তান, বাবা মা বা কাছের মানুষদের সাথে সময় কাটানো আপনাদের দুজনের সম্পর্ককে নতুন করে শক্তিশালী করবে। আপনার সঙ্গীও এই সময় স্বস্তি ও নিরাপত্তা অনুভব করবে। তবে বড় কোনো সিদ্ধান্ত, যেমন নতুন বিনিয়োগ, চাকরি পরিবর্তন, বাড়ি পরিবর্তন, গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত, এইসব ক্ষেত্রে সতর্কতা জরুরি। কারণ গ্রহগত অবস্থান বলছে তাড়াহুড়া করলে ভুল সিদ্ধান্ত হতে পারে। আলোচনা করে ধীরে পরিষ্কারভাবে সব বোঝার পর সিদ্ধান্ত নেওয়াই ভালো হবে। শেষ 15 দিন আপনার সঙ্গী আপনার প্রতি আরো নরম ও সহযোগিতামূলক আচরণ করবে। কথোপকথনে উষ্ণতা ফিরে আসবে এবং আপনি যদি ভালোবাসা দিয়ে সঙ্গীকে গুরুত্ব দেন, তাহলে সম্পর্কের পুরনো কোনো ভুল বা দূরত্ব থাকলেও তা কমে যাবে। এই সময় বিবাহিত জীবনে যেটা সবচেয়ে বেশি সাহায্য করবে তা হলো ধৈর্য, নম্র আচরণ, একে অপরের প্রতি সম্মান এবং পারিবারিক সময়। তো একটি শান্ত পরিবেশ তৈরি করতে পারলে সঙ্গীর সাথে আপনার সম্পর্ক নভেম্বরের শেষ ভাগে আরো উজ্জ্বল হয়ে উঠবে। তো আর্থিক অবস্থা কেমন যাবে? কুম্ভ রাশির আর্থিক অবস্থা নভেম্বরের শেষ 15 দিন গড় থেকে ভালো। লাভ ঘরের অধিপতি শনি প্রথম ঘরে বিপরীতমুখী অবস্থানে থাকলেও শেষ ভাগে তার প্রভাব তুলনামূলক স্থিরতা দেবে। এছাড়া বৃহস্পতির অবস্থান ইঙ্গিত দিচ্ছে আপনি আপনার কর্ম অনুযায়ী আয় পাবেন এবং প্রচেষ্টার ফল মন্দ হবে না। নবীন বা অভিজ্ঞ কেউই হন না কেন, শেষ 15 দিন উপার্জনের ক্ষেত্রে ধারাবাহিকতা থাকবে। যারা চাকরিজীবী তারা কাজের দায়িত্ব সঠিকভাবে পালন করলে কর্তৃপক্ষের কাছে প্রশংসা পাবেন বা সুবিধা পেতে পারেন। যাদের ব্যবসা আছে তারা লাভ দেখতে পাবেন, তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার সময় নয়। শেষ 15 দিনে অর্থ সম্পর্ককে গুরুত্বপূর্ণ দিকগুলো হলো আয় ঠিকঠাক থাকবে, আহ ব্যয় নিয়ন্ত্রণে থাকলে ভালো সঞ্চয় হবে, অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো, আর পরিকল্পনা করে ব্যয় করলে আর্থিক স্থিতিশীলতা বাড়বে। যারা ব্যাংক লোন নিতে চান তারাও এই সময় ইতিবাচক সাড়া পেতে পারেন। সব মিলিয়ে অর্থনৈতিক দিকটি বলছে স্থিতিশীল আয় ও সামান্য উন্নতি আপনার প্রত্যাশা পূরণ করবে। তো চলুন রেমিডিস গুলো আমরা দেখে নিই। তো কুম্ভ রাশির জন্য নভেম্বরের শেষ 15 দিনে গ্রহগত প্রভাব স্থিতিশীল হলেও কিছু জটিল আবেগ, চিন্তাজনিত চাপ এবং দায়িত্বের ভার আপনাকে ক্লান্ত করতে পারে। তাই উপায়গুলো হলো আপনাকে মানসিকভাবে সুশৃঙ্খল রাখা এবং আধ্যাত্মিকভাবে সমর্থন দেওয়ার পথ। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো দৈনন্দিন রুটিন সুশৃঙ্খল রাখা, কারণ শনি আপনার প্রথম ঘরে বিপরীতমুখী অবস্থানে আছে, যা কাজ, দায়িত্ব এবং সুশৃঙ্খল সঙ্গে সরাসরি সম্পর্কিত। রুটিন ভালো থাকলে মনোযোগও বাড়বে, যা প্রেম, বিবাহিত জীবন ও আর্থিক স্থিতিশীলতার ওপরে ইতিবাচক প্রভাব ফেলবে। সূর্য দেবতাকে জল নিবেদন হলো আপনার ব্যক্তিগত শক্তি অথবা সেলফ এস্টিম, মানসিক স্বচ্ছতা এবং স্বাস্থ্য রক্ষার অন্যতম সেরা উপায়। সূর্য এই সময় দুর্বল অবস্থান পার করছে বলে সম্পর্ক ও মানসিক স্থিতিশীলতায় প্রভাব পড়ে। তাই প্রতিদিন সকালে জল অর্পণ করলে মন শান্ত থাকে। গণপতি অথর্ব শীর্ষ পাঠ আপনাকে বাধা দূর করার শক্তি দেয়, কারণ এই সময় অতীতের সমস্যা বা মন খারাপ আপনাকে বারবার পিছনে টেনে ধরতে পারে। এই পাঠ মনকে স্থির করে, কাজের প্রতি আগ্রহ বাড়ায় এবং জীবনের বাধা ধীরে ধীরে দূর করে। সবশেষে ধৈর্য এবং সংযম এই সময়ের মূল শক্তি। আপনার সম্পর্ক, আর্থিক অবস্থা ও স্বাস্থ্যে ভারসাম্য বজায় রাখতে হলে মন শান্ত রাখা এবং অহং বা আবেগের অতিরিক্ত উত্তাপ থেকে দূরে থাকা জরুরি।
তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।